রমজান আসছে, আমরা সবাই চাই এই রমজানে বদলাতে, কিন্তু একটা প্রশ্ন খুব কম করি। আমি জানি রোজা রাখব, কিন্তু আমি কি জানি তাকওয়া বাড়াবো কিভাবে? পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। রোজার লক্ষ্য স্পষ্ট, তাকওয়া। কিন্তু তাকওয়া শুধু ইচ্ছা করলে বাড়ে না, এটা বাড়াতে হয়। আজ আমি 3টা বাস্তব কাজ বলবো, যেগুলো রমজানের আগেই শুরু করলে তাকওয়া ধীরে ধীরে বাড়তে শুরু করবে। 1 নাম্বার কাজ, দিনের শেষে 2 মিনিট নিজের হিসেব নেওয়া। আমরা সারাদিন অনেক কিছু করি, কিছু ভালো, কিছু ভুল, কিন্তু রাতে ঘুমানোর আগে আমরা কি নিজেকে জিজ্ঞেস করি, আজ আমি কোথায় নিজেকে থামাতে পারিনি? আজ আমি কোথায় আল্লাহকে ভুলে গেছি? আজ আমি কোথায় ভালো হতে পারতাম? এই 2 মিনিটের হিসেব তাকওয়ার বীজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হিসেব নাও, হিসেব নেওয়ার আগেই। যে মানুষ নিজের ভুল নিজে দেখতে শুরু করে, সে মানুষ গুনাহকে স্বাভাবিক ভাবতে পারে না। আর যখন গুনাহ স্বাভাবিক লাগে না, সেখানেই তাকওয়া জন্মায়। আজ রাত থেকেই শুরু করা যায়। মোবাইল সরিয়ে রেখে শুধু নিজের সাথে সৎ হওয়া। 2 নাম্বার কাজ, সব ঠিক করার চেষ্টা না করে একটাই জায়গা ধরো। আমরা প্রায়ই বলি এই রমজানে সব ঠিক করব, কিন্তু বাস্তবে কি হয়? সব ঠিক করতে গিয়ে কিছুই ঠিক হয় না। আমরা একসাথে সব গুনাহ ছাড়তে চাই, ফলে কয়েকদিন পরেই ক্লান্ত হয়ে যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এভাবে বদলাননি। একবার এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে অনেক খারাপ অভ্যাস আছে, সব ছাড়তে পারবো না, আপনি শুধু একটা কাজের কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মিথ্যে কথা বলা ছেড়ে দাও। সাহাবী রাজি হলেন। এরপর যখনই তিনি কোনো গুনাহ করতে চাইতেন, নিজেকে প্রশ্ন করতেন, আমি যদি এটা করি, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আমি কি সত্য বলবো? সত্য বললে গুনাহ প্রকাশ পাবে, মিথ্যা বললে আমি তো মিথ্যা ছাড়ার কথা দিয়েছি। এই এক সিদ্ধান্ত ধীরে ধীরে তাকে অনেক গুনাহ থেকে দূরে নিয়ে গেল। এই হাদিস আমাদের শেখায়, তাকওয়া বাড়ে সব একসাথে ছাড়তে গিয়ে না, একটা জায়গায় সত্যিকারের লড়াই করলে। তাই এই রমজানে শুধু একটা বেছে নিন, রাগ, চোখ, জিহ্বা, অহংকার অথবা মিথ্যা। এই একটার সাথে যদি আপনি সৎ থাকেন, এই সতর্কতাই তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। ঢাল তখনই কাজে লাগে যখন আমরা বুঝে ধরি কোথা থেকে আঘাত আসছে। 3 নাম্বার কাজ, একটা গোপন আমল, শুধু আপনি আর আল্লাহ। তাকওয়া শুধু গুনাহ ছাড়লে বাড়ে না, ভালো কাজও দরকার, কিন্তু এমন একটা কাজ যেটা কেউ জানবে না, না পরিবার, না বন্ধু, না সোশ্যাল মিডিয়া, শুধু আপনি আর আল্লাহ। হয়তো 2 রাকাত নামাজ, হয়তো প্রতিদিন একটু দোয়া, হয়তো গোপনে কাউকে সাহায্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল
যেটা অল্প হলেও নিয়মিত। এই গোপন আমল হৃদয়কে খাঁটি করে। যেখানে রিয়া নেই সেখানে তাকওয়া দ্রুত বাড়ে। সংক্ষেপে আবার বলি, তাকওয়া বাড়ে 1. নিজের হিসাব নিজে নিলে, 2. একটা গুনাহ টার্গেট করলে, 3. একটা গোপন আমল নিয়মিত করলে। এগুলো বড় কাজ না, কিন্তু ধারাবাহিক হলে হৃদয় বদলে দেয়। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নিশ্চয়ই সে সফল হয়েছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। রমজান আসে আমাদের আত্মাকে পরিষ্কার করতে। পেট খালি রাখা সহজ, হৃদয় পরিষ্কার করা কঠিন। কিন্তু তাকওয়া হৃদয় থেকেই শুরু হয়। এই ভিডিও শোনার পর আপনি যদি শুধু একটাও সিদ্ধান্ত নেন, এই ভিডিও সফল। সব একসাথে বদলাতে হবে না, শুরু করলেই হবে। কমেন্টে লিখুন এই রমজানে আপনি কোন একটা জায়গায় নিজেকে ঠিক করতে চান। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা শিখব নফস নিয়ন্ত্রণ, জিহ্বা ও চোখের সংযম এবং রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন। উম্মতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াবান বানান, আমিন। সবসময় আমাদের সাথে থাকতে এবং নতুন ইসলামিক আপডেট পেতে আমাদের উম্মতে রাসূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চাপ দিন।